প্রথম দুটো ম্যাচে উইকেট যে দেখেছিলাম উইকেট বেশ একটু ধীর গতি ছিল। মিরপুরের মাটিটাই আসলে আমার কাছে মনে হচ্ছে যে একটু একটু স্লো ধরনের। এর আগে দেখতে পেয়েছিলাম যে এই মাঠটা এই উইকেটটাকে আরও সচল করার জন্য বা পেস জেনারেট করার জন্য কিছু মরা ঘাস দেওয়া হতো। তো এবার মরা ঘাস না দিয়ে যে এক্সপেরিমেন্টটা করেছিল সেটা দেখলাম যে উইকেটের গতিটা বেশ স্লো ছিল। আজকে যেটা মনে হয়েছে যে উইকেটটা বেশ শুকনো ছিল এবং ময়েশ্চার কম ছিল, বাট যেহেতু এটা একটা স্পেশালিস্ট জিনিস আমি এর বেশি কিছু মন্তব্য করতে পারবো না। মানে উইকেট নিয়ে কি খুব সামনে কোনো প্ল্যানিং আছে? আমরা একটা শুনেছিলাম যে হাইব্রিড উইকেটের একটা, যেটা আপনি গ্রাউন্ডস কমিটিতে আছেন, এটা নিয়ে একটা আলোচনা চলছে, এটা কতদূর কি অবস্থা আর কি? আমরা এই পুরো বাংলাদেশের যত ক্রিকেট আমাদের ভেনিউজ আছে প্লাস ভবিষ্যতে যেই ভেনিউগুলো আমাদের দরকার হবে সেই সবগুলো নিয়ে আমরা কিছু লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্ম প্ল্যান করছি। তারপরে আমাদের যে শর্ট টার্ম প্ল্যান যেগুলো আমাদের যে টেস্ট ভেনিউগুলো আছে এই ভেন্যুগুলোকে আমরা যত তাড়াতাড়ি যত সচল রাখবো, কেননা আমরা দেখতে পাচ্ছি যে এক একটা উইকেট এক এক অবস্থায় আছে এখন। তো সেগুলো পর্যালোচনা করে আমরা কিভাবে টেস্ট ফ্রেন্ডলি, ওয়ানডে ফ্রেন্ডলি এবং টি-20 ফ্রেন্ডলি করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। তবে এটা হাইলি টেকনিক্যাল একটা কাজ এবং এটা স্লোলি আমরা এগোতে চাই। সৌম্যর ব্যাটিংটা কেমন দেখলেন? সৌম্য তো অলওয়েজ ট্যালেন্টেড ক্রিকেটার। আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেবো যে তাকে কন্টিনিউ করিয়েছে। যেমন সিলেকশন এমন একটা জিনিস যে একটা ম্যাচ খারাপ পরে আমরা সাধারণত ড্রপ করে দিতাম, বাট এই কনসিস্টেন্সিটা হয়তো সৌম্যর এই ব্যাটিংটা বা কনফিডেন্সটা পাওয়ার ব্যাপারে অনেক কাজ করেছে। বাট সৌম্য, আমরা হয় কি আমরা আউট হই সাধারণত স্ট্রাগল করতে করতে বা আউট হই সাধারণত আনন্দে। তো 91-এ আউট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা সৌম্যর ক্যালিভারে এটা 150 হতে পারতো, বাট সৌম্য স্টার্টেড রিয়েলি ওয়েল। আপনি বলছিলেন যে মিরপুরের কালো উইকেটটা আসলে যে মাটিটা সেটা ব্যাটসম্যানের জন্য বেটার কিছু না, কিন্তু যেহেতু আপনি গ্রাউন্ডস কমিটিতে আছেন, এই মিরপুরের উইকেট নিয়ে আপনার পরিকল্পনা কি? আসলে কিভাবে পরিবর্তন করতে এটা চাচ্ছেন? খুবই কঠিন একটা প্রশ্ন। মিরপুরের উইকেট একটা খুবই একটা কমপ্লিকেটেড জিনিস। তবে যেহেতু এই মাটিটা দেখতে পাচ্ছি যে ইটস নট বিহেভিং দ্যাট ওয়েল, সো এখানে আমাদের ভবিষ্যতে কি করা যায়, এমনও হতে পারে যে আমরা যারা যারা নাকি স্পেশালিস্ট তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করবো স্লোলি হয়তো দুটো করে পিচ আমরা অন্য মাটি দিয়েও ট্রাই করে দেখবো। আমি এই মুহূর্তে আমার ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বলতে পারবো, বেটার আমার কাছে অত ইনফরমেশন নেই শ্রীলঙ্কার টাইম এসে। আসলে একেবারে নতুন ক্যাপ্টেন, আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন্স মেটেরিয়াল। সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই, বাট এটাও ঠিক যে একটা ক্যাপ্টেনের ম্যাচুরিটি দেখা যায়, বোঝা যায়, তার মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে। হ্যাঁ, আমরা টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, যারা সিলেক্টর আছে তারা কথা বলবে এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলে যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল, শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গুঞ্জন আছে বলবো যে আপনি শান্তকে অ্যাপ্রোচ করেছেন, এই ধরনের একটা গুঞ্জন আছে, আসলে আপনি কি অ্যাপ্রোচ করেছেন? না, আমার সাথে কোনো এই ব্যাপারে কথা হয়নি। লিটন দাস, মেহেদি মিরাজ যে ক্যাপ্টেন্সি, টেস্টে ক্যাপ্টেন্সি আপনাদের চিন্তা ভাবনা আছে কিনা? সেই তিনজন থেকে আপনারা কাউকে বেছে নেবেন? আমরা 3-4 জন নিয়েই কথা বলবো, তারপরে ডিপেন্ড করবে সেই যে প্রবাবল ক্যাপ্টেনের ইচ্ছা এবং তার যে ক্যালিবারগুলো আছে সেগুলো একটা বেঞ্চ মার্কে যদি মিট করে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো হু উইল বি দ্য নেক্সট টেস্ট ক্যাপ্টেন। যদি একটু কথা বলবো, আমাদের ব্যাটিং তো আজকে খেলাটা এখনো চলছে, একটা সিরিজ বাকি আছে এখনো। সো ব্যাটিং কোচ, যেহেতু আমরা 3টা ফরম্যাটে খেলি এবং আপনি জানেন যে 3টা ফরম্যাটে 3 ধরনের ব্যাটিং স্টাইল দরকার হয়, হয়তো একটা কোচ দিয়ে সবগুলো স্টাইল হয়তো পুরো পরিপূর্ণ হয় না। তো সেই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি। বিপিএল এর আমরা 28 তারিখের জন্য ওয়েট করছি, ইউআই জন্য যখন খুলবো তারপরে বলতে পারবো। তবে আমরা আমাদের ঘরোয়া যে প্রিপারেশনগুলো আছে, আমাদের মেম্বার সেক্রেটারি মিঠু ভাই এবং আমাদের যে ফুল টিমটা আছে, দে আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট, চেষ্টা করছে। যেহেতু আমাদের জানেন যে মাহবুব ভাই ছিলেন এখানে, মাহবুব ভাই কিছু কাজ করে গিয়েছেন, এখন মাহবুব ভাই অ্যাভেলেবেল নেই, তারপরে আমরা সেই জায়গাটা একটু পিছিয়ে গিয়েছি, বাট আমরা চেষ্টা করছি ওই পিছিয়ে যাওয়াটা ফুলফিল করার জন্য। মনোবিদ আসে হয় কি জানেন, মনোবিদ ছাড়া কিন্তু একটা এত ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করা খুব কঠিন হয়।
সো আমরা চেষ্টা করছি যে একজন মনোবিদ শুধু নিয়োগ করব না, আমরা এমন একটা মনোবিদ নেওয়ার চেষ্টা করব সে যেন আমাদের দেশীয় মনোবিদ ওখানে কিছু তৈরি করতে পারি, সো দ্যাট আমাদের বিভিন্ন টিমে আমাদের মনোবিদ লাগবে। আদারওয়াইজ এই হাই পারফরমেন্স করতে হলে ইউ হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট। তিনটা ফরম্যাটে তিনটা ক্যাপ্টেন থাকবে বলছেন, মিরাজের তো এখন ওয়ানডে ক্যাপ্টেন্সি নিয়ে অনেক আলোচনা আর কি, মানে আপনি কি এখন ওই স্ট্যান্ডে আছেন তিনটা ফরম্যাটে তিনটা ক্যাপ্টেন লাগবে নাকি ইট ক্যান চেঞ্জ? এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তিনটা ক্যাপ্টেনই হতে হবে, তবে এর আগে যখন আমরা আলোচনা করেছিলাম যে তিন ফরম্যাটে তিনটা ক্যাপ্টেন হলে সুবিধা কি অসুবিধা কি, অসুবিধা থেকে সুবিধাটাই বেশি, আমরা সেটাও প্রেফার করব। তারপরেও দেখব যে বেস্ট অ্যাভেলেবেল যে নাকি এই জবটা করতে পারবে, সেটা হতে পারে একজন তিনটা করতে পারে, একজন দুটা করতে পারে, একজন তিনটা করতে পারে, এটা ডিপেন্ডিং অন কিছু আলোচনার পরে। কাজ করার কারণে আগে স্ট্যাটিস্টিক্স তে যদি অনেক কাজ করে একটা ক্যাপ্টেন যখন 12টা ম্যাচে হ্যাঁ, এটা কিন্তু অফকোর্স আজকালকার দুনিয়া হচ্ছে ডেটা ড্রিভেন এখন, এবং এটা অবশ্যই সেটা দেখা উচিত। তবে উইকেট সিচুয়েশন, টিম, কম্বিনেশন অফ টিম অনেক সময় সেটা নির্ভর করে অনেক কিছুর উপরে। আমরা দেখলাম যে সেম ধরনের ভাই থ্যাংক ইউ এই ম্যাচে বেশি মাইন্ডসেটের ব্যাপার কি উইকেট দেখেন আপনি পার্থে যদি খেলেন, পার্থে তো 5টা এটা উইকেট ছিল, 5টা স্পিনার খেলেছে, বাট অফকোর্স এটা একদিনের উইকেটে যে ধরনের রান হয় সেটা হয়নি, বাট এখানে রান করার একটা স্যাটিসফ্যাকশন আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.